পৃথিবীর মানুষ দুটো দলে বিভক্ত, বিশ্বের মানুষ দুটো দলে বিভক্ত। শহীদকে শহীদ বানাইছে কারা? এই উত্তরটা দিল ছোট্ট ছেলে। মাশাআল্লাহ, তোমার জন্য একটা গিফট রইলো আমার কাছ থেকে। এই যে ছোট্ট একটা বাচ্চাদের বইলা ফালাইলো কাবের, আয় 100 টাকার নোট গেল কই? এটাই মোত্তাকিদের নেতা হবে। আলহামদুলিল্লাহ খান। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, শুকরান, তাইয়িবান, মুবারাকান ফিক। এটা 100 টাকা না, এটা হলো আল্লাহর কাছে ওকে সুপর্দ করে দেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দক্ষিণবঙ্গের বিভাগীয় শহর খুলনার প্রাণকেন্দ্রে অবস্থিত লক্ষ লক্ষ আলেমের জন্মস্থান, তীর্থস্থান, এই জনপদের প্রাচীন দ্বীনি প্রতিষ্ঠান খুলনা আলিয়া কামিল মাদ্রাসার ৭৪তম বার্ষিক ওয়াজ মাহফিলের দুদিন ব্যাপী আয়োজনের সমাপনী রজনীর মোহতারাম মুকাররম সভাপতি উস্তাজুল আসাতিজা, হাজার নয় হাজার হাজার আলেমদের যিনি উস্তাদ, সাবেক অধ্যক্ষ জনাব আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ সালেহ সাহেব হাফিজাহুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন তো, আর একটু জোরে বলেন তো। মঞ্চে বসে আছেন আমার উস্তাদ, উস্তাদদের উস্তাদ, খুলনা নেসারিয়া কামিল মাদ্রাসার বরেণ্য সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা মুহাম্মদ রহমাতুল্লাহ, হাফিজাহুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউদ দুআ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার উস্তাদ বৃন্দ, আইমায়ে মাসাজিদ, হুফাজুল কোরআন, কারিউল কোরআন, বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ, পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, পর্দানসীন আমার মা ও বোনেরা, সর্বস্তরের ইসলামী জনতা, মাইকের আওয়াজ যত দূর যায়, অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলিয়া মাদ্রাসার এই ৭৪তম আয়োজন আজকে শেষ হয়ে যাবে। গুণী গুণী আলেমেরা এখানে এসেছে, এদেরকে আমি চিনি অনেককেই, স্বনামে খ্যাত, সারা বাংলাদেশের পরিচিত মুখ। আমার বন্ধুবার মাওলানা প্রফেসর ডক্টর বি.এম. মফিজুর রহমান, তিনি গতকালকে আলোচনা রাখেছেন। আমার আগে আমার ভাই মাওলানা মোহাম্মদ ইসমাইল ইব্রাহিম অত্যন্ত প্রাণবন্ত, দালিলিক, তথ্যপূর্ণ, আবেদনময়ী, তার সময় আপনাদেরকে সাধ্য অনুযায়ী পরকালকে নিয়ে চিনি দেওয়ার চেষ্টা করেছেন। আল্লাহ পাকের সকলের সকল প্রচেষ্টা যেন পরকালের জন্য কবুল করেন। সকলে বলি আমিন। আমি স্মরণ করছি, এই মাদ্রাসা গড়তে গিয়ে যারা স্বপ্ন দেখেছিল, যারা জমি দিয়েছিল, এই মাদ্রাসার দীর্ঘদিনের কান্ডারি ছিলেন হযরত মাদানী হুজুর, ছিলেন মাওলানা আব্দুর রহমান হুজুর, অনেক গুণী
আলেমে এই মাদ্রাসায় ছিলেন। আজকে কেউ কবর দেশে চলে গেছে, কেউ এখান থেকে রিটায়ার্ড করে চলে গেছে। যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আল্লাহ যেন তার রহমের ছায়ায় তাদের মাফ করে দেয়। যারা বেঁচে আছেন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আল্লাহ পাক তাদেরকে সুস্থ শরীরে চলাফেরার শক্তি নিয়ে সেজদাটুকু দিয়ে যেন বিদায় নিতে পারে। আল্লাহ তুমি তৌফিক দান করো। সকলে বলেন আমিন। রাত কিন্তু কম হয় নাই। পিরোজপুর, ভোলা, নোয়াখালী এই সময় মাহফিল শেষ। মাহফিল শেষ। আমি খানিকটা চিন্তায় আছি যে আপনারা আমাকে রেখে কতক্ষণে রওনা দেন। যদিও আপনাদের চেয়ে আমি দূরে যাব, তারপরেও যতটুকু সময় আল্লাহ তৌফিক দান করে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাদের সকলকে উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আসুন, আমরা খুব দীর্ঘ সময় আলোচনা করব না। আমার টার্গেট আছে 11:30 পর্যন্ত, যদি আল্লাহ তৌফিক দান করে। সকলে বলি আমিন। আমিন বলেন না ভাই? সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. وجعلنا للمتقين إماما. وجعلنا للمتقين إماما. وجعلنا للمتقين إماما. صدق الله العظيم. খুবই পরিচিত একটি আয়াত। আল্লাহ শিখিয়েছেন তার কাছে দোয়া করার জন্য। যেরকম সুবহানাল্লাহ। এতগুলো মানুষ যদি একটু আওয়াজ করে, আওয়াজটা আর একটু জোরে হয়, তাই না? আবার একটু বলেন তো সুবহানাল্লাহ। কুরআন আল কারীমের 25 নম্বর সূরা, 74 নম্বর আয়াত, সূরাতুল ফুরকান। সূরার নাম কি? উত্তর দিতে হবে ভাই। সূরার নাম কি? আগের হুজুর জিজ্ঞাসাও করে নাই, উত্তরও দেন না। আমি জিজ্ঞাসাও করব, উত্তরও লাগবে। যখন উত্তর দেওয়া বন্ধ হবে আমার মাহফিল শেষ হবে। কারণ আমি বিরক্ত তৈরি করে মাহফিল করার পক্ষের লোক না। আমি যুবক মানুষ, সাদা হয়ে গেলেও মনের দিক থেকে যুবক আছে। সুতরাং আমার সাথে যুবক শক্তি নিয়েই বসতে হবে। মরা ধরা, পিছিয়ে পড়া, গোজামিল দেওয়া
এগুলো এমনিতেই কাজ হবে না, এগুলো দিয়ে হাজার হাজার মুসলমান আছে, লড়ার জন্য একটাও নাই। ওই 100 বিকলাঙ্গ থেকে কোনো লাভ নেই। 10 জন থাকবে, বাঘের মতো গর্জন দিবে, ইন্ডিয়া ফিরা দৌড়াবে। লক্ষ লক্ষ মুসলমান আছে, আর এক মহিলা বলছে প্রস্রাব করে বাংলাদেশ ভাষায় দিবে। তার মানে কি আপনার চেয়ে তার পাওয়ার বেশি? কেমনে বেশি হয়? 17 জন অশ্বারোহী, এদের যে নাকানি চুবানি খাওয়াইছিল এটা ভুলে গেছে। কেন ভুলে গেছে? 16 বছরে আমাদের ঘুম পড়িয়ে রাখা হয়েছে, আমাদের বিজিবিকে ঘুম পড়িয়ে রাখা হয়েছে, আমাদের সেনাবাহিনীকে ঘুম পড়িয়ে রাখা হয়েছে, আমাদের বিডিআর কে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের পুলিশ বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের আনসার বাহিনীর চেতনাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের মুসলিম উম্মাকে ভাগে ভাগ করে ধ্বংস করে দেওয়া হয়েছে। ঠিক না? এটা না হলে ইন্ডিয়া চক্ষু তুলে তাকানোর আগে হিসাব করত, বখতিয়ার খিলজির গোষ্ঠী ঢুকে গেলে লক্ষণ সেনদের জায়গা হয় না। বড় দেশ আর বড় মানচিত্র দেখাইয়া মুসলমানদের ভয় দেখানোর যুগ পার হয়ে গেছে। যদি কারো বিশ্বাস না হয়, ফিলিস্তিনের ক্ষুধার্ত মানুষগুলোর দিকে তাকায় দেখেন। এত কষ্ট দিয়েছে 13 মাস, পাত্তারি গুটিয়ে পালিয়েছে, এমন ভাবে পালিয়েছে, ওদেরকে যারা ছক শেল্টার দিয়েছে, আল্লাহ ওদের দেশকে চাল কার করে পুড়িয়ে দিচ্ছে। ঠিক না? এটা হলো এই কে, এটা হিসাব আলাদা। এই জন্যই মরা ধরা, লেজ কাটা, ঘুমিয়ে পড়া, ঝিমিয়ে পড়া, এই জাতীয় ইমানদারের দরকার নেই। ইমান থাকবে যতক্ষণ, লড়ে যাবো ততক্ষণ। কার জন্য? আল্লাহ। সূরার নাম ফুরকান, পার্থক্য করার সূরা। সুবহানাল্লাহ, জোরে কম। কিসের সূরা? পার্থক্য। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا। মহামহিম আল্লাহ তার বান্দার প্রতি সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব নাজিল করেছেন, যেন তিনি বিশ্ববাসীকে সাবধান করতে পারেন, সতর্ক করতে পারেন। জোরে বলেন আল্লাহু আকবার। সতর্ক করবে, কি করবে? কথা কয় না। এই পথে যেও না, ওই পথে যাও, ওই পথে জাহান্নাম, এই পথে জান্নাত। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। দুটো দলে বিভক্ত মানুষ, পৃথিবীর মানুষ দুটো দলে বিভক্ত, পৃথিবীর মানুষ দুটো দলে বিভক্ত, বিশ্বের মানুষ দুটো দলে বিভক্ত। এক দল যাবে জান্নাতে, আর এক দল যাবে জাহান্নামে। কথাটা কার? নবী তুমি ভয় দেখাও। وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم ولا شفيع يطاع। নবী তুমি সাবধান করো, ভয় দেখাও, জানাইয়া দাও। জুলুম করে যার জীবন কাটবে, তার ভবিষ্যৎ ভালো না, সাহায্যকারী পাবে না, বন্ধু পাবে না, সুপারিশকারী পাবে না। কি বলতেছে নবী? তুমি সাবধান করো, জানাইয়া দাও। দুইটা দলে বিভক্ত মানুষ। এক দলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী মুহাম্মদ কি সাল্লাল্লাহু, এরপরে 4 খলিফা, এরপরে কিয়ামত পর্যন্ত তাদের উত্তরসূরি আলেমেরা, তারা নবীর আদর্শ নিয়া, সাহাবীদের আদর্শ নিয়া কিয়ামত পর্যন্ত মানুষকে ডাক দিবে। দুউ ইলাল্লাহ, কার রাস্তায় ডাক দিবে? কার রাস্তায় ডাক দিবে? সেই পথের পথিকদের বাধা দেওয়ার জন্য সেই শয়তান ইবলিস থেকে শুরু করে নমরুদ, ফেরাউন,
কারুন, হামান, আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাহেবা, এ যুগ সে যুগ কিয়ামত পর্যন্ত তারা চায় মানুষের আইন, নবীরা চায় কার আইন? জোরে বলেন, কার আইন? ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। জীবনের সকল ক্ষেত্রে হুকুম মানবেন কার? ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। কোরআন বাদ দিয়া, আল্লাহর আইন বাদ দিয়া, আল্লাহর হুকুম বাদ দিয়া, আল্লাহর বিধান বাদ দিয়া যারা সংসদ চালায়, যারা রাষ্ট্র চালায়, যারা বিচার চালায়, যারা শিক্ষা চালায়, যারা ব্যবসা চালায়, যারা সংস্কৃতি চালায়, যারা রাজনীতি চালায়, যারা অর্থনীতি চালায়, যারা, তোরা তাদের মানবি না। কার কথা? কার কথা? কয়টা দল? একটা মানে কার আইন, আরেকটা মানে কার আইন? শয়তানের আইনের যারা আছে সেই পক্ষে ছিল নমরুদ, মারছে ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহর আইন চাও কে? হ্যাঁ, আল্লাহর আইন। সেই পথের যারা মুসা, মারছে তারে ফেরাউন রে। আল্লাহর আইন চাও কা? কারণ সব রাসূল একটাই দাওয়াত দিয়েছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা أن اعبدوا الله واجتنبوا الطاغوت। সব রাসূল বলেছেন গোলাম হবি কার? আল্লাহর গোলাম হলে দুনিয়ার কারো গোলাম হওয়া যাবে? শেখ হাসিনার যাবে, ইনুর, মেননের, কালমার্কসের, মার্কসের, লেনিনের। ওয়ালা তুতি মানবি না, অনুসরণ করবি না। মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা, মন মতো কাজ করে কোরআন নিয়ে দেশ চালায় না, তোরা তাদের মানবি না। সোজা কথা। মানলে হবে কি? জাহান্নাম। কারণ জাহান্নামের গলে দলে তুমি ঢুকে গেছো। ফেরাউন তো জান্নাতুল ফেরদাউসে ঢুকবে। তাইলে নমরুদ, তাইলে হামান, তাইলে আব্রাহা, তাইলে আবু জেহেল, তারা কি চাইতো? কার আইন? কার আইন? এখন জনগণ মনে করে জনগণ ক্ষমতার উৎস, আর আল্লাহ আল্লাহ ইসলামপন্থীরা মনে করে ক্ষমতার উৎসকে। পার্থক্য কয়টা? বুঝেন নাই মনে হয়। নবীদের সিলসিলার এক স্লোগান, বাতিলের স্লোগান সিলসিলার আর এক স্লোগান। সব ইসলামী দলগুলো চায় হুকুম চলবে কার? সব ইসলামের বাইরের শক্তিগুলো চায় হুকুম চলবে নেতার। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা فأضلونا السبيل। যেই দিন চেহারা আগুন দিয়ে জ্বালাই দিবে, যেই দিন চেহারা আগুন দিয়ে জ্বালাই দিবে, কে দিবে? খুশি হইয়া, খুশি হইয়া বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ, শোনো তোমারে মানি নাই, নেতারে মানছি। ফাদাল্লুনা সাবিলা, ওই নেতা আমারে পথ হারা করে দিছে। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহর দেওয়া হায়াত কালে যদি চিন্তাটা করে কিছু আমল করে আসতাম, আল্লাহ কাজকে কান্নাকাটি করে কাজ হবে না। আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদিয়া। আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ
ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহকে কাইন্দা কাজ হবে না, এমন বান্দা বাঁধবো আমার মতো বান্দার ক্ষমতা কারো নাই। এমন শাস্তি দেব আমার মতো শাস্তি দেওয়ার ক্ষমতা কারো নাই। নাই। হে প্রশান্ত মনের মানুষ, আয় রবের দিকে ফিরে আয়, এমন ভাবে আয় আল্লাহ খুশি তুইও খুশি, আল্লাহ খুশি তুইও খুশি, এমন ভাবে আয়। এইভাবে আসতে যদি চাও ফাদখুলি ফি ইবাদি, তাইলে আল্লাহর গোলামির মধ্যে ঢুকে যা। সুবহানাল্লাহ। কার গোলাম হইছেন? কার গোলাম? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর গোলামে গোলামে, আমার যারা গোলাম আমার জান্নাতে ঢুকে পড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার? আল্লাহর গোলাম কার হুকুম মানবে? কার হুকুম মানে? রবকে, মালিককে, আইন দেয় কে, হায়াত নেয় কে, সবকিছু কার সাথে যুক্ত? তাহলে আপনি আল্লাহ বাদ দিয়ে কই দৌড়ান? পাগল হয়েছে না? ঠ্যাং চলে গেছে কবরে, মসজিদে খাটিয়ে রেডি হয়ে বসে রয়েছে, উনি এখনো মানুষের আইন নিয়ে লাফায়। হ্যাঁ, আবু জেহেলরা মরে না, আবু জেহেলরা ইমানের পরীক্ষা নেওয়ার জন্য বেঁচে থাকে। ওই সময় মারতো নবীদের, এরপরে মারছে আলেমদের, এখন মারে আজহারিদের। একই তরিকা, সব তরিকা এক, হারামের তরিকা। হালাল নিয়ে লড়ে না, হারাম নিয়ে মরে। চাঁদাবাজি করতে গিয়ে মরে, মানুষকে মারতে গিয়ে মরে, বেয়াদবি করে মরে, হারামের সাথে মরে, নষ্টের সাথে মরে, ধ্বংসের জন্য মরে। এগুলো কিয়ামত পর্যন্ত থাকে। কার আইন মানবেন? সমস্যা নাই তো, অসুবিধা নাই। আল্লাহ বলে নবী তুমি বলে দাও, নবী তুমি বলো কুল ইন্নী উমিরতু আন আবুদাল্লাহ, আমাকে আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়েছি আমি গোলামি করব আল্লাহ। কার? 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 কুল ইন্নী উমিরতু আন আবুদাল্লাহ মুখলিসান লাহু দীনি ফাবুদু মা শি'তুম মিন দুনিহি। নবী তুমি বলো আমি আল্লাহর গোলামি করি ইসলামটারে ঠিক রেখে। কার গোলামি? কি ঠিক রাখবেন? দলে ইসলাম গোলামি আল্লাহর, ব্যাংকে ইসলাম গোলামি আল্লাহর, শিক্ষায় ইসলাম গোলামি আল্লাহর, রাজনীতিতে ইসলাম গোলামি আল্লাহর, সংস্কৃতিতে ইসলাম গোলামি আল্লাহর, বিয়া বাড়ি, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, বন্ধুর বাড়ি, সব জায়গায়, সব ক্ষেত্রে, সব কালে, সব যুগে গোলামি হবে কার? 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 ইসলাম নাই যেখানে, ওর ইচ্ছা যদি হয় ইসলাম মানবে না, মানুক না, আমার কিছু এসে যাবে না। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, গোমরা যদি কেউ হয় নিজের পায়ে নিজে কুড়াল মারে, আমার কিছু হয় না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ইসরা উখরা, কোন বাপ দাদা, কোন বুজুর্গ, কোন হুজুর, কোন কেরামত দেখাইয়া কিয়ামতের ময়দানে কেউ কারো দায়িত্ব পার পাবে না। ঠিক কিনা? কার কথা? কথা কি বুঝেন? কার গোলামি করবে? আল্লাহর গোলামি আর বান্দার গোলামি একসাথে চলে না, একজন আর গোলামি। তার নাম কি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। গোলামি করি কার? সাহায্য চাই কার কাছে? তাইলে খানজাহান রহমাতুল্লাহর কাছে গিয়ে কি কইলেন? দুইটা কোনদিন এক হবে? আল্লাহ দিতে আবার
পারে, মানুষ দিতে পারে, দুইটা এক হবে। হক আর বাতিল এক হবে, ন্যায় আর অন্যায় এক হবে, সত্য আর মিথ্যা এক হবে, আলো আর অন্ধকার এক হবে, আল্লাহর আইন মানুষের আইন এক হবে, ইসলাম আর ইসলাম এক হবে। কথা কেন? এবার আল্লাহ প্রশ্ন করতেছে, আপনি উত্তর দেন। ওমা ইয়াস্তাউল আমা ওয়াল বাসীর, চক্ষু আর অন্ধ দুইটা কি এক? বুঝেন কিন্তু এক। ওয়ালাত যুলুমাতু ওয়ালান নূর, অন্ধকার এবং আলো দুইটা কি এক? বুঝেন কিন্তু ওয়ালাত যুলুম ওয়ালাত যিল্লু ওয়ালাল হারুর, রোদ এবং ছায়া কি এক? এক তো না, এক তো না। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জাহান্নামের বাসিন্দা জান্নাতের বাসিন্দা, চিন্তা চেতনা বিশ্বাস আচার আচরণ লেনদেন মুআমালাত কথাবার্তা আমল নামাজ রোজা হজ যাকাত জিন্দেগি রাজনীতি সমাজনীতি অর্থনীতি পরিবার ব্যবসা আন্দোলন কোনো কিছু কোনো কালে এক হতে পারবে না। সূরার নাম কি? ও কাকু, সূরার নাম কি? পার্থক্য করে দিচ্ছে কে? যদি আলো আর অন্ধকার এক না হয়, আপনি হক আর বাতিল এক করতেছেন কেন? ইনস্তাহাবুল কুফরা আলাল ঈমান, আপনি যদি ইমানদার থাকেন, আপনার বাপে যদি বলে শিরকের কাছে যা, রাজি? জালিমের কাছে যা, রাজি? হারামের কাছে যা, রাজি? বাতিলের কাছে যা, রাজি? না, এই জন্য আল্লাহ শর্ত দিছে, ফামাইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আগে কথা, আগে শোন, তুই কি করো? আল্লাহ জিকির করো। আর আল্লাহ বলতেছে তাহলে আমার উপর ঈমান আনছো? জি আল্লাহ, আমার উপর ঈমান যদি এনেই থাকো, তাহলে আগে আগাছা পরিষ্কার করে আসো, আমার বাইরে যারা আছে ওদের ফালাও। আমি ঠিক করে দিছি, নবী তোমার নেতা, নেতা নবীর বাইরে যারা আছে বাদ। কথা কন না কেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, কি জানো মানে কি? মানে কি? অবশ্যই রাসূলের জীবনে তোমার জন্য কি আছে? আদর্শ আছে। বঙ্গবন্ধুর ভিতরে নাই, রাসূলের ভিতরে আছে। এরশাদের ভিতরে নাই, রাসূলের ভিতরে আছে। কার্ল মার্কসের ভিতরে নাই, রাসূলের ভিতরে আছে। ভাসুরের নাম নিলাম না, নিলে ঝামেলা হয়, আপনারা বুঝে নিয়ে। কার ভিতরে আদর্শ ঠিক করে দিছে কে? দেখেন, এই পর্যন্ত মানতে বলছে ভালো, কিন্তু শেষে আবার একটা গুতে দিয়ে দিছে, লিমান কানা ইয়ারজুল্লাহ, আসবি কবরে ঢুকবি, তাহলে রাসূলকে মাইনে আসিস। সুবহানাল্লাহ কয় না? এই জোরে কর, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরাত, পরকালে আর বাজার চিন্তা, কিয়ামতের হিসাব যার মাথায়, আমি আল্লাহ বলে দিলাম রাসূলকেই মানতে হবে, মানতেই হবে, অবশ্যই মানতে হবে, মানতেই হবে। রাসূলের জায়গায় দুনিয়ার কোন নেতা বসতে পারবে না, ঠিক কি না? আপনি তো বলে বলেছেন অমুকের সৈনিক, কপালে ঠাডা পড়তেছে না। চান্দু তুমি টের পাও না মরার সময় দোয়াটা কি? বিসমিল্লাহি, কি কথা কয় না? এই কথা কয় না কা? বিসমিল্লাহি ওয়ালা, মানে কি? আল্লাহর নামে রাসূলের দলে, আল্লাহ নামে, কথা কয় না, রাসূলের কার দল? ওয়ালতাফাদিস সাকু বিসাক, পায়ের সাথে পাও লাগাইয়া ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মাসাক। এখন তোমারে কবরে ঢুকাবে, এখন রাসূলের দলের কর্মী, এই তো। আর যখন যৌবন কাল ছিল, তখন রাসূলের দলের কর্মীদের ফাঁসি দাও, জেলে ঢুকাও, রিমান্ডে নাও, গুম করো, অত্যাচার করো, চাকরি খাও, বাড়িতে আগুন দাও, গাড়িটা ভেঙে দাও, এলাকা থেকে তাড়াইয়ে দাও, জেল জুলুম ভুলিয়ে দাও। এই পাগল, হতভাগা, বোকা, মরার পরে যদি রাসূলের দলে দরকার হয়, মরার আগে তুই কার দলে যাও? এই বেশরম নির্লজ্জ, এই কথা কি বুঝেননি? না বিবেকে কি বলে?
বিবেক বলে কি? আল্লাহ বলছে এই যে অলিয়মাল আখেরা, মানে কি রাসূলের আখেরাতেও লাগবে। সুবহানাল্লাহ কোন। দেখছেন এতগুলো মানুষের সুবহানাল্লাহ দেখছেন? আমি কিন্তু উঠে হাঁটতেও পারি, সিলেট থেকে আসতে পারলে আমি উঠে যাইতে পারি না? তাও পারি। আমি আমার হক নিয়ে কথা বলতেছি। আপনি যদি আপনার হকে আমার সমর্থন না করেন, তাইলে আমি চলে যেতে গেলে আমার অত দুঃখ নাই। কারণ আমার কথা গ্রহণ করবেন, আমি এদের সামনে বসে শুধু জোরাজুরি করে লাভ আছে? তাও যদি কোরআন হাদিসের বাইরে যেতাম তাইলে হইতো। গেছিনি এখনো বাইরে? না। রাসূলের পরকালে কি কাজে লাগবে? রাসূল লাগ দিবেন আল্লাহ, আপনি বিচার করার জন্য চলে আসেন। আপনার বান্দারা সহ্য করতে পারে না। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له ذكرى يقول يا ليتني قدمت لحياتي চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রাসূল ডাক দিবেন আল্লাহ, আপনি বিচার করতে আসেন। কে ডাক দিবে? কে ডাক দিবে? ওদিন বঙ্গবন্ধু কই? কে ডাক দিবে? কোন রাসূল আর পারবে না। ইমামুল মুত্তাকিন রাসূল রাব্বিল আলামিন, যেরকম সুবহানাল্লাহ। উনি ডাক দেওয়ার পর একটা মেঘ আরশে আজিমের কাছে চলে যাবে, ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, ওই মেঘের উপরে উঠে যাবেন আমার আল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একটার পর একটা আসমান ভেঙে 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 আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বিচারের জন্য আসবেন। আল্লাহ পাক অর্ডার দিবেন, আমার জাহান্নাম নিয়ে আয়। জাহান্নাম নিয়ে আসার জন্য ফেরেশতারা দৌড় দিবে। জাহান্নামের ৭০,০০০ রশি থাকবে, এক একটা রশি ধরবে ৭০,০০০ ফেরেশতা। টানতে 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 যখন নিয়ে আসবে, বিচার শুরু হয়ে যাবে। বিচার শুরু হয়ে যাবে। সবার আগে যিনি সুপারিশ করবেন তিনি হবেন মুহাম্মদ। সবার আগে যিনি সুপারিশ করবে, ওয়াজিনা বিকা শাহীদান আলা হাউলা, ও নবী, তোমারে আমি আনবো, সাক্ষী দিবা তুমি, তোমার দলের কর্মীগুলার সাক্ষী দিবা তুমি, তোমার আদর্শের সৈনিক যারা সাক্ষী দিবা তুমি। তুমি গেছো জেলে ইসলামের জন্য, এরাও গেছে জেলে ইসলামের জন্য। তুমি মার খেয়েছো ইসলামের জন্য, এরা মার খেয়েছে ইসলামের জন্য। তোমারে ওরা মৃত্যুদণ্ড ঘোষণা করেছে ইসলামের জন্য, এরে ওরা মৃত্যুদণ্ড ঘোষণা করেছে ইসলামের জন্য। তুমি দেশ ছেড়েছো শুধু ইসলামের জন্য, ওরাও দেশ ছেড়েছে শুধু ইসলামের জন্য। তুমি যুদ্ধ করেছো ২৯টা ইসলামের জন্য, ওরাও যুদ্ধ করেছে ইসলামের জন্য। সুতরাং তোমার দলের যারা, তুমি তাদের ডাক দাও, তুমি তাদের সুপারিশ করো, জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? হ্যাঁ ও কাকু, আপনার অবস্থা কি? এই দলে আসেননি নাকি ওই শাহবাগের ফাঁসি 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 চাই দেশ ভাষাই দিচ্ছেন? তওবা করে লাইনে আসেন, ওমর হয়ে যান, রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে যান। জাহিলিয়াত থেকে জাহিলিয়াতে যাইয়েন না। ওমর জাহিলিয়াত থেকে ইসলামের দিকে আসছে, জাহিলিয়াত থেকে ইসলাম দিয়ে পল্টি খেয়ে আরেক দিকে যায় না। আপনি যাইয়েন না। আপনি নব্য যুগের ওমর হন, খালিদ বিন ওয়ালিদ হন, আবু জেহেলের পুত্র ইকরামা হন, যেগুলো জাহিলিয়াতের সবচেয়ে বড় বদমাশ ছিল, ইসলামের যুগে সবচেয়ে সোনালী মানুষ ছিল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইসলাম ছাড়া যাইবেন কই? ওখানেও বাপের আইন, ওখানেও খালুর আইন। আইন কিন্তু মানুষেরই, আল্লাহর এক জায়গায় নাই। এই জন্য আসেন, আল্লাহর আইনের দিকে আসেন। ওখানে লাভ হবে, কবরেও লাভ হবে। টের তো পাবেন কাঙ্গালের কথা বাসি হইলে ফলে। খালি মরিয়া যান, কত দানে কত চিরা না কি কয়, টের পাওয়া যায়। টের তো পাবেনই, খবরও অত পাবে। বিচার শুরু হবে, সুপারিশ করবে কে? কে? হাউজে কাউসারের পানি কার কাছে?
জান্নাতের দুয়ার সবার আগে খুলবে কে? সুবহানাল্লাহ কয় না? আপনার নেতার খবর কি? না মারা যায় না, আছে, সেটার আয়াত আল্লাহ দিয়ে দিছে। সুবহানাল্লাহ কোন? এ, সুবহানাল্লাহর যে গতি, তা ইন্নালিল্লাহ কয়। মানে একটা কিছু তো কওয়া লাগবে, একটা কিছু কও। একবারই গেছে ভিক্ষুক, ভিক্ষা দেয় না। এই ভিক্ষা দিতে পারবো না, কয় কিছু একটা দেন। কয় তো চাই না, কয় দেন তাও অভ্যাস হোক। ভিক্ষাই যখন দিতে পারবেন না, চাই দেন তা একটু অভ্যাসটা হোক, দেওয়ার অভ্যাস হোক। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইন্নালিল্লাহ যা পারেন একটা কিছু করে সামলাই দেন। وامتازوا اليوم أيها المجرمون وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط মুস্তাকিম। এইখানে তো সব দলের লোকই আছে, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, জামাত, হেফাজত, কওমি, আলিয়া, তাবলিগ, সব আছেন না? কিয়ামতের ময়দানে সবাই এভাবে থাকবে। বিচার করতে আসবেন কে? ডাকবেন কে? রাসূল। আসবেন কে? শুরু করবেন কে? শুরু করার আগে আল্লাহ শর্টিং করবেন, শর্টিং। কারা কারা অপরাধী ছিলি আলাদা হয়ে যা। আল্লাহ কই আলাদা হব? তুই যে দল করতি সেই দলের নেতার পিছনে লাইন ধর। হাসতেছেন তো, যা পারেন হাইসা নেন, পরের বার তো কানবেন। কান্দে কি বলবেন? ইন্না কুন্না লাকুম তাবান। এই আয়াতের তাফসীর করে দেখেন। ইন্না কুন্না লাকুম তাবান فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء ও নেতা, তুমি যা কইছো তাই তো শুনছি। লগি বইটা দিয়ে পিটানোর পরে লাশটার উপরে তো আমি তো নাচানাচি করছি, করছি তো। নিরপরাধ মানুষের বিরুদ্ধে সাক্ষী দিছি, সাক্ষী যে দিতে চায় নাই তার ইন্ডিয়া পাঠাই দিছি। তুমি যা বলছো তাই করছি। আল্লাহ তখন ধরে ফেলছে, তুমি কি আমার একটু বাঁচাইতে পারো? কে বলতেছে এগুলা? কোরআন। তুমি কি একটু বাঁচাতে পারবা? সাওয়াউন আলাইনা আযাযনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আরে আল্লাহ যদি হেদায়েত দিত পারতাম। তোর জাগতি আমারও সে গতি। এক কাজ কর, দুইজনে মিলে কান্দি। কাঁদতে 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 তাফসীরের ভিতরে আসছে চোখের পানিতে নদী হয়ে যাবে। কি হবে? কয়দিন কাঁদবে? আল্লাহর দিকে বারবার দৃষ্টি দেওয়ার চেষ্টা করবে, আল্লাহ তাকাবে না, ফেরেশতারাও সুপারিশ পরে কলার ধরবে। একটু বাচ্চা কাচ্চা থাকলে, এই তোর কথা শুনেই তো সব শেষ, তোর কথা শুনেই তো আজকে আমার জাহান্নাম। থাম, কি হইছে? না তোর কথা শুনেই তো আমি আজকে ধ্বংস হয়ে গেলাম, এখন বাঁচা। আমার দোষ কি? আমারে ধরো কা, আমারে ঠেকাও কা, আমারে অভিযুক্ত করো কেন? ইল্লা আন দাআতুকুম ফাস্তাজাবতুম লি। আমি শুধু মঞ্চে দাঁড়ায় ডাক দিয়েছিলাম, আমার দলে কেন আসলি? আমি তো পরকালের কথা বলি নাই, নামাজের দিকে ডাকি নাই, রোজার দিকে ডাকি নাই, কোরআনের দিকে ডাকি নাই, আল্লাহর আইনের দিকে ডাকি নাই। আমি বলেছিলাম আমারে ভোট দিলে বেকার সমস্যার সমাধান হবে, দেশটাকে আমি মুক্তি দেব, মুক্তিযোদ্ধা ভাতা দেব, বিধবা ভাতা দেব, ভিক্ষুকদের ভাতা দেব, মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট দেব। আমি তো কোনোদিন কোনো কালে বলি নাই আল্লাহর কাছে বাঁচার কোন পথ দেখাবো, ঠিক কিনা? ঠিক কিনা? এই আহাম্মক,
ফালা তালুমুনি আলুমু আনফুসাকুম। গালি যদি দিতে হয় তোরে দে, আমারে গালি দিবি না। আলেমরা কথা বলছে তুই মানো নাই, হুজুররা কথা বলছে তুই মানো নাই, ইমামরা কথা বলছে তুই শোনো নাই, সারা পৃথিবী জুড়ে কোরআন ছিল তুই মানো নাই, হাদিস ছিল মানো নাই, আলেমদের মানো নাই, তুই তোরে গালি দে কেন তুই মানো নাই? ও কাকু, শুনছেন নিও, বেশি লাফাইয়েন না। কবর সামনে, 24 ঘন্টায় 2,500 লোক মারা যায় বাংলাদেশ থেকে। সারা পৃথিবীতে 3 লক্ষের উপরে মানুষ মারা যায়। অত খুশি হইয়েন না। আপনারা যেই কবরে নিবে, কবরে নেওয়ার জন্য খাটিয়াটা মসজিদ অলরেডি কয়েক বছর আগে বানানো হয়ে গেছে। আপনি টের পাচ্ছেন না তো? তাইলে ওই 250 বেড হাসপাতালের সামনে যান, কতগুলো অ্যাম্বুলেন্স দাঁড়াই আছে। অ্যাম্বুলেন্সে মেডিকেল থেকে বের হবে, শ্বশুর বাড়ি নিয়ে যাবে, তাই তো? ওই নিবে ওই, হ্যাঁ, স্লোগান দিয়েন বসে। সোজা হয়ে যান, তেড়া ব্যাখ্যার দরকার নাই। হাওয়াইকে, পড়াইকে, অক্সিজেন ফ্রি করে দিয়েছে কে? কলটা চাপ দিয়ে যে শীতকালে গরম পানি পান, কোন শ্বশুরে বানাই রাখছে? আল্লাহরে চিনেন না? হ্যাঁ, ওরে মাকে মরছি মরছি মরছি, গেছি গেছি গেছি। মেডিকেলে যাওয়ার পরে ডাক্তারের জ্ঞানটা দিল কে? এই ঔষধের জ্ঞান দিল কে? আল্লাহরে চিনেন না? হ্যাঁ, আল্লাহ যা কয় করে তার উল্টে, আর পরে আমি ইমানদার, তোর ইমান আবার ছুটাই দিবি। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে নেতার পিছনে ডাকা হবে, নেতার পিছনে। চুরুট খাওয়া নেতা সিলেক্ট করেন, হ্যাঁ, উনিও জান্নাতে বসে চুরুট খাবে, আপনিও বিড়ি খাবেন, বেনসন তো ফ্রি। কথা বলে না, নামাজ নাই, রোজা নাই, মুয়াজ্জিন আজান দেয় আল্লাহু আকবার, স্যার আজান দিতেছে, মাইক বন্ধ, ভাবছি মসজিদে যাবে, ও মা নাকি পিছনে বসে টানাটানি করে। ঠিক আছে, নামাজ শেষ। ভাইরা আমার, বোনেরা আমার, নেতা মসজিদে না, কর্মীও মসজিদে না, এই দল করেন, তওবা করেন না। যেই নেতা ফরজ লঙ্ঘন করতে পারে, যেই নেতা আল্লাহর হুকুম মানে না, যেই লোকটা নেতা আল্লাহরে ঠকাইতে পারে, ওই নেতা তো মানুষ তো দূরের কথা, দুনিয়ার সবাই ঠকাইতে পারে, ঠিক না? তোমার বিবেকে ঢোকে না পাগল? বিবেকে ঢোকে না? বিবেক কি কাউকে খাইছে? তুমি বুঝছো না? যেই নেতা আল্লাহরে ফাঁকি দেয়, ফরজে আইনকে গায়ে লাগায় না, রোজার দিন চা খায় হোটেলের ঝাপ ফালাইয়া, ওর পিছনে দৌড়াও। তোমার হাতে মদের বোতল দিছে, ভালোবাসে না? এক প্যাকেট বেনসন দিছে, বিড়ি খেয়ে পাশা দিছে, উনি খুশি ঠেলা, নেতা যে কি ভালোবাসলো রে, কি করছে? বিড়ির পাশা দিছে, আরে খুশি ঠেলায় লাফাইও না চান্দু। ওইটার পিছনে কিয়ামতে দাঁড়াইতে হবে। শোনার চান? টের পাবা কিন্তু। আল্লাহ কে যা দাঁড়া, তুই কার দল করতে, ওর পিছনে দাঁড়া। জীবনে একবার স্লোগান দেয় না, তোমার নেতা আমার নেতা, আছে না? বরঞ্চ স্লোগান দিলে কে দিছে, এইটা কে দিছে জানে না, সম্ভাবনা ওই বাড়ি সেই বাড়ি সেই বাড়ি, 20 জন আসামি ফোনে ফোনে আসামি বানাই দিছে। কারা বানাইছে? আবু জাহেলের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংঘর্ষ, এটাই সত্য, কিয়ামত পর্যন্ত এটাই সত্য। মানুষের আইন যারা চাবে, আল্লাহর আইন যারা চাবে, আল্লাহর আইনের কর্মীদের মানুষের আইনের কর্মীরা কোনোদিন মেনে নেবে না। আল্লাহ মনে হয় মানবে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম ফাঁক পেতে বসে আছে, লিত্তাগীন, বিদ্রোহীদের ধরার জন্য। কে বলতেছে? কে বলতেছে? বিদ্রোহীকে আল্লাহ কয় নামাজ পারবো না, আল্লাহকে পর্দা কর পারবো না, আল্লাহকে হালাল খা খাবো না, আল্লাহকে যাকাত দে দিব না, আল্লাহকে হজ কর ফকির হয়ে যাবো। মানে আল্লাহ যা চায় করে তার উল্টা। এই জাতীয় লোক তো খুলনায় নাই, এই ময়দানে নাই, আমাদের ঘরে নাই। পাগল মরার আগে সোজা হয়। আর ওই দিন
মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, আপনি তো 1,00,000 রাসূলদের কাতারে চলে গেছেন। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ রে। এ আপা, অত দূর থেকে কি আমার এই সোনার চেহারা দেখা যায়? তোমরা যে ওখানে সাপ খেলার মতো ভিড় করলা, তোমাদের যে বললাম এইখানে আসো, কতগুলো জায়গা ফাঁকা রয়েছে, আমি যদি সিলেট থেকে এসে দেখতাম যে ময়দানের কোনা ভরে গেছে, আমারও মন ভরতো, হুজুর জন্য মন ভরতো। এই জায়গা কি জিনের জন্য রাখছে না তোমাদের জন্য রাখছে? তোমরা ওখান থেকে ভাইঙ্গে পড়তেছে, এটা কি যাত্রা পালা? এটা তো কোরআনের মাহফিল। এই স্বেচ্ছাসেবক কারা বেটা, তাড়াতাড়ি ধাক্কাই আসি কল্লাদিনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা, ধাক্কা দিয়ে তাড়াতাড়ি মাহফিলে ঢুকিয়ে দাও। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। যেরকম আমি ও বন্ধু, কথা কি বুঝে আসছে? কয়টা দাও? আরে আবার ভুলে গেছে। কয়টা? একদল নবীদের তারা, লক্ষাধিক রাসূল কি শহীদ। সুবহানাল্লাহ। শহীদকে শহীদ বানাইছে কারা? এই উত্তরটা দিল ছোট্ট ছেলে। মাশাআল্লাহ, তোমার জন্য একটা গিফট রইলো আমার কাছ থেকে। এই যে ছোট্ট একটা বাচ্চাদের বইলা ফালাইলো কাবের, আয় 100 টাকার নোট গেল কই? ওরে তো দেওয়া উচিত। এ বাপ, তুমি আমার কাছ থেকে নিয়ে যাই, তোমার জন্য একটা টাকা। ওই যে ছোট্ট ছেলে বুঝে ফেলছে, এ তো ভবিষ্যতে জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, এটা হবে ভবিষ্যতে মুত্তাকিদের নেতা, এটাই মুত্তাকিদের নেতা হবে। আলহামদুলিল্লাহ খান, আলহামদুলিল্লাহ খান। এই আপনার বলা বলতে পারলো না কেন? এ কেমনে বললো? এ কেমনে বললো? মাশাআল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, শুকরান তাইয়িবান মুবারাকান ফি। যেরকম আমিন। এটা 100 টাকা না, এটা হলো আল্লাহর কাছে ওকে সুপর্দ করে দেওয়া। আল্লাহ যেন কবুল করে। হ্যাঁ, তাইলে আল্লাহর আইনের দাবিদার এক গোষ্ঠী, আর এক গোষ্ঠী বাতিলের আইনের দাবিদার। জান গেলেও আল্লাহর আইনের কর্মীরা কোনোদিন নত হয় না। ফাঁসিতে ঝুলছে, নত হইছে? হয় না। কারণ 1,00,000-এর উপরে পয়গাম্বর কি শহীদ। শহীদ 4 খলিফার কয়জন শহীদ? 3 জন। নবীজির পুরো বংশই শহীদ। নবীজির একজন শ্বশুর শহীদ, নবীজির 2 জন জামাই শহীদ, নবীজির 2টা নাতনি নাতি বেঁচে ছিল, তাও শহীদ। ও কাকু, কি বুঝলেন? শাহাদাতের পথ, হকের পথ। বাতিল্লা যখন সত্যকে মেনে নিতে না পারে, তখন তাদের চক্রান্ত হয়। ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়ামুরুনা বিল কিসতি মিনান নাস। সত্যের পথে কেড়ে কারা কারা আছে ওদের মাইরা ফেলা, ওদের মেরে ফেলা, ওদের মেরে ফেলা, ওদের মেরে ফেলা। এই তালিকায় সাইদি সাহেব, এই তালিকায় আলেমেরা, এই তালিকায় হাফেজেরা, এই তালিকায় শাপলা চত্বরের কর্মীরা, এই তালিকায় সারা বাংলাদেশের দিনের কর্মীরা, এই তালিকায় হকের পথের আন্দোলনের নেতারা, এই তালিকায় তারা সারা দুনিয়ার মুসলিম মানুষেরা, এই তালিকায় মুর্শি, এই তালিকায় ইখওয়ান, এই তালিকায় হামাস, ফাতাহ, ইসলামী জিহাদ, এই তালিকায় ইসলামিক সালভেশন ফ্রন্ট। ঠিক কিনা? ওই তালিকা আল্লাহর, ওই তালিকা রাসূলের, ওই তালিকা কোরআনের, ওই তালিকা জান্নাতের, ওই তালিকা বিপ্লবের। ওরাই তো সফল, ওরাই তো সফল। ওরা জান দিয়ে দিছে কার জন্য? কার জন্য? ولا تقولوا لمن يقتل في سبيل الله، ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ রাস্তায় চলতে গিয়ে যারা
রক্ত দিল, মারা গেল, মৃত্যু বরণ করেছে, এই শব্দ তাদের জন্য বলা নিষেধ। তারা শহীদ, তারা রিজিক প্রাপ্ত, তারা জান্নাতের চড়ুই পাখিতে ঘুরতেছে। চিল্লা এখন আল্লাহু আকবার। আল্লাহকে আমি ওদের রিজিক দেই, তোরা বুঝো না, ওরা বেঁচে আছে তোরা জানো না। সুবহানাল্লাহ। এই সম্মান কে দেয়? দিনের জন্য মরতে পারলে। মরা তো সব দিনের জন্য না, আবু জেহেলের জন্য কত মরে না, মরে না? বদর যুদ্ধে মরে নাই? উহুদে, উহুদে খন্দকেও মারা গেছে। সূরার নাম কি? হক আর বাতিল এক হবে, নামাজি বেনামাজি, পর্দা বেপর্দা, হালাল খোর হারাম খোর, আল্লাহর কাছে নত আর মানুষের কাছে নত, এক হবে। ক্লিয়ার? কথা কি বুঝছেন নি? একটু কথা বলেন, বুঝছেন? এই সূরা থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ৭৪ নম্বর আয়াত। আয়াত কি আলোচনা করব না শেষ করব? হ্যাঁ, না কাকু টাকু কই আপনারা খুব মারাত্মক ভয়াবহ বিপদে আছেন কি? হ্যাঁ, আবার পরে না একটা রব্বানা পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে কোন আল্লাহু আকবার। ঘটনা কি কোনো সমস্যা? অবশ্য একটু আছে, এটা আমি জানি। শহরে, জেলায়, উপজেলা, প্রপারে 11টার পরে লোকদের সমস্যা হয়। অফিস আছে, ক্লাস আছে, এই আছে, সেই আছে, ব্যবসা আছে। কারো ঘুমের অভ্যাস আছে। এ মনে করছে বাড়িতে যাই আমল করি তাই ভালো, কিন্তু আমলের জন্য যে বাড়িটা থাকবে না, বাড়ি যে 2 দিন পরে ঘাট ধরে লাশ নামাইয়া ফেলাই দিবে, এটা ভুলে যায়। এখন ঘরে বউতে ডাকে, বউ তো 2 দিন পর পর হয়ে যাবে, তখন কে ডাকবে? এটা হলো হেদায়েতের জায়গা। বসলাম, ফেরেশতারা আপনার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। কে দোয়া করে? বাড়ি গেলে দোয়া করবে, জান, অসুবিধা নেই। এই আয়াতে যারা আল্লাহর প্রিয় গোলাম, কার? উত্তর দেন, জোরে বলেন। যারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় গোলাম কার? যাবে কোথায়? তাদের একটা দোয়া আমি আপনাদেরকে বলেছি। অনেকগুলো গুণ আছে, একটা গুণ নিয়ে কথা বলার জন্য বসছি। সাপোর্ট করলে বলবো, আর নাইলে না। এরা দোয়া করে কার কাছে? আয় আমাদের রব, আমাদের যে আপনি স্ত্রী দিয়েছেন, বউ বউ বউ, আর যে সন্তান, কয় জিনিস? একটা হলো স্ত্রী, আর একটা কি? সবাই বলতে হবে ভাই, না বললেই আপনি হারাই যাবেন। আমাদের তুমি যে স্ত্রী দিয়েছো, সন্তান দিয়েছো মালিক, আমাদের নয়নমণি বানায় দিও, চক্ষু শীতলকারী বানায় দিও। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদেরকে তুমি মুত্তাকিদের নেতা বানাইয়া দিও। জোরে বলেন আমিন। কার নেতা? মুত্তাকিদের। কার? আপনার ছেলে মুত্তাকিদের নেতা না সাদাবাজ পার্টির লিডার? হ্যাঁ, দোয়া কি? আচ্ছা, এই যে দোয়া, আপনি কোরআনের দিকে তাকান, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা, এরপরে কি? এই দোয়া শিখাচ্ছে কে? কার জন্য এই দোয়া হবে? ঠিক তো? ঠিক তো? আপনার দোয়া, এই দোয়া কি আপনি কবরে গেলে আপনার মনে হয় আপনার সন্তান করবে? করলে তো ভালো, করবে কিনা খালি ভাবেন, উত্তর দিয়েন না।
রব্বি আউসিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, তোমার নিয়ামতের শুকরিয়া যেন আদায় করতে পারি, বাপ মায়েরও যেন কৃতজ্ঞতা করতে পারি। এই দোয়া শিখাচ্ছেন কে? কার জন্য দোয়া হবে? রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। ও আমার রব, আমারে মাফ করে দিও, আমার বাপ মারেও তুমি মাফ করে দিও। জোরে বলেন আমিন। দোয়াটা শিখাইলো কে? দোয়া হবে কার জন্য? আসেনি এই সন্তান? ওই আগডুম বাগডুম পড়া সন্তান, হ্যাঁ? একটা বাচ্চা ছেলে হইছে, একটারও মাদ্রাসায় দেওয়ার কপাল জুটলো না, একটা জুটলো না। বানাইছে ইঞ্জিনিয়ার। কি বানাইছে? রডের বদলে দেয় বাঁশ। কি দেয়? ঘুমাই গেলেন। কিসের বদলে? কি দেয়? খুব মারাত্মক ইঞ্জিনিয়ার। বানাইছেন ডাক্তার, রুগী থেকে খায়, ডায়াগনস্টিক সেন্টার থেকে পায় 40%, পেট কাইটে খায় 12 আনি, ঔষধ কোম্পানি থেকে খায়, সব দিকে খালি খায় আর খায় আর খায়। এত খায়, রুগীর টেস্ট লাগবে একটা, দেয় 5টা। নামাজের টাইম কই? নামাজের টাইম কই? আসেনি? টাইম নাই, নামাজের টাইম নাই। রুগী দেখে দিশা পায় না, রাত 3টা পর্যন্ত রুগী দেখে। শুনছেননি? শুনছেননি? কি করে? ঘুমিয়ে গেল রে। ও ড্রাইভার সাহেব, আমার গাড়িতে যে বালিশ আছে, বালিশ আর কাঁথা নিয়েছেন, এদের ঘুম পড়ায় যায়। বানাইছেন ডাক্তার, কবরের দিকে তাকানোর সময় নাই, ঈদেও বাড়ি আসার টাইম নাই। বানাইছেন ইঞ্জিনিয়ার, সব খাইয়া শেষ, রাস্তার বাজেট খাইয়া শেষ, এখন ব্রিজের কোনায় আর মাটি দেওয়ার টাইম নাই। কোন ছেলে বানাইছেন? দেখে শুনে বানাইছে উনি আর্মি অফিসার। তো ক্যান্টনমেন্টে গিয়ে দেখি বৃদ্ধাশ্রম। আমি বললাম এখানে কারা থাকবে? আর্মিদের সন্তান, বীরদের বাপ মা। ও কায়দা, ক্যাডেটে পড়াইছো, লক্ষ টাকা খরচ কইরা, বাড়ির জমি বিক্রি কইরা। ও চাচা, আপনার সুখে রাখার জন্য বুড়া কালে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে আপনার আব্বাই। বানাইছিলেন লেখাপড়া করে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, কাস্টম অফিসার। মাশাআল্লাহ, মুখ যত বড়, পেট তার 6 গুণ। খালি খাই, আরো খাই, আরো খাই। বানাইছেন যা দুনিয়ার জন্য। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারতিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব। আল্লাহ কয় তোমার প্ল্যান তুমি কইরা নাও, তুমি আসলে কি চাও? তুমি কি চাও? তুমি কি চাও? তুমি যদি আখিরাত চাও, সন্তানটা আখিরাত মুখী করো। ইয়া বুনাইয়া কিমিস সালাত, হে সন্তান নামাজ কায়েম করবি, নিজে পড়বি, সুন্দর মতো পড়বি, সূরা কিরাত ঠিক মতো পড়বি, রুকু ঠিক মতো দিবি, সেজদা ঠিক মতো দিবি, ঠিক মতো পড়বি, বন্ধুরে নিয়ে বসাবি, আত্মীয়রে নিয়ে বসাবি, সার্কেলের সবাইরে নিয়ে বসাবি। ওয়ামুর আহলাকা বিসসালাত, নিজের বউরে অর্ডার করবেন, সন্তানরে অর্ডার করবেন, নামাজ পড়, নামাজ পড়। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়ামুর বিল মারুফ। আমার কলিজার টুকরা সন্তান, সত্য যেখানে ঝাঁপিয়ে পড়বি, সেখানে ন্যায়ের জন্য লড়বি,
আল্লাহর জন্য লড়বি, ইসলামের জন্য লড়বি, ইনসাফের জন্য লড়বি, বৈষম্য মুক্ত সমাজ গড়ার জন্য, কোরআনের কর্মী হওয়ার জন্য, আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য লড়বি, হকের জন্য লড়বি, বাতিলের বিরুদ্ধে লড়বি, অন্যায়ের বিরুদ্ধে লড়বি, সত্যের সংগ্রামীর সেনানী হবি, বাতিলের আতঙ্ক হবি। তোর হাত দিয়ে ইফটিজিং হবে না, তোর হাত দিয়ে নারী নির্যাতন হবে না, তুই প্রেম কানুনে গিয়ে মেয়ের সাথে আড্ডা দিবি না, নদীর চিপায় চাপায় বলবি না, হারাম অনুষ্ঠানে যাবি না, অন্যায় কাজ করবি না, যেখানে অন্যায় বাধা দিবি, যেখানে অসত্য বাধা দিবি, যেখানে অপরাধ বাধা দিবি, নিজে তো যাবি না, ফেন্সিডিল খাবি না, গাঁজা ছবি না, হিরোইন দেখবি না, অন্যায় করবি না, পরকীয়ায় চড়াবি না, হারামের সাথে থাকবি না, হারাম কথা বলবি না, হারাম পথে চলবি না, হারাম বন্ধু নিবি না, অন্যায় না, অসত্য না, মিথ্যা না, বাতিল না, জুলুম না, কোন না, সব জায়গায় না, চিরকাল না, ঠিক কিনা? এই জাতীয় কি একটা আন্ডা বাচ্চা আপনার আছে? ওইগুলো এই জায়গায় হয়, ওই দেখেন না ছোট্ট ছোট্ট হয়েছে। এই ব্যাটালিয়ন ছোটবেলা থেকে যদি জিজ্ঞেস করি সূরা ফাতিহা বলো তো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম হয়ে গেছে। আর আপনার যেটা নানটু, ও মন্টু, সূরা ফাতিহা কত আব্বা? আলহামদুলিল্লাহ, হ্যাঁ, লিল্লাহি লিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালাদ-দাল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম। হইলোটা কি? হইলোটা কি? এ দোয়া করবে আপনার জন্য? তাহলে সুন্দরবনের ওসমান গনি গাছগুলো কাটতে তো শেষ করবে কে? ওটা কোন হাফেজ, কোন আলেমের কাজ? কথা কন। বৃদ্ধাশ্রমে মাওলানারা সন্তান বাপের পাঠায় না, হাফেজরা বুড়া বাপ মারে বুড়া কালে বৃদ্ধাশ্রমে রাখে না। কথা বলেন। কি বানাইছেন? টাকার কুমির। জাপান আছে, জার্মান আছে, ইতালি আছে, আমার পাশের বাসায় ইতালিও আছে, লন্ডনেও আছে, মা সহ আছে, শুধু বড় ভাই দেশে থাকে, আর সবাই ও দেশে টাকা আর টাকা, ওরে টাকা, আরে টাকা, ওরে টাকা। তো ঠিক আছে, টাকা কামাই করলাম, আল্লাহ কি কয়? আইহাসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন। ও খালু, কি মনে করছো সন্তান দিয়ে আর সম্পদ দিয়ে তোমার অনেক উপকার করছি না? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমার সম্পদ, তোমার সন্তান তোমার জন্য পরীক্ষা, তোমার জন্য পরীক্ষা, তোমার জন্য পরীক্ষা। তুমি কবরে গেছো, কবরে গেছো, কবরে গেছো, না জানি সমুদ্রের ভিতরে বসে আছো, সমুদ্রে পড়ে গেছো, হাবুডুবু খাচ্ছ, ওই অবস্থায় দেখতেছো একটা খড়কুটা আসতেছে, দইরা বাঁচার চেষ্টা করতেছো, কবরে তুমি চলে গেছো। সন্তান দোয়া পাঠায়, এত সম্পদ রেখে আসলাম, এত ব্যবসা রেখে আসলাম, এত টাকা রেখে আসলাম, বাড়ি ভাড়া দিয়ে খাওয়াও, একটু গরিবের খাওয়া, তোর গরিব বোনটারে দে, ইয়াতিমেরে দে, দুঃখীরে দে, যারা খায় না, খেতে পায় না, চিকিৎসা হয় না, ওদেরকে দে, দুস্থকে দে, অবলারে দে, ইয়াতিমরে দে, মিসকিনরে দে, মায়েরে দে, বোনেরে দে, ভাইরে দে, নিকট আত্মীয়রে দে, দে। তুই যদি দাও আমি একটু পাই, তুই যদি খাওয়াও আমি একটু পাই, তুই যদি দান করো আমি একটু পাই, তুই যদি জিকির করো আমি একটু পাই, তুই যদি তেলাওয়াত করো আমি একটু পাই, তুই যদি সেজদা দাও আমি একটু পাই, তুই যদি মাহফিলে যাও আমি একটু পাই, তুই যদি নেতৃত্ব দাও হালাল পথে আমি একটু পাই। তোর ওই পাওনা দিয়েই তো আমি কবরে বিপদ মুক্ত হতে পারি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة। নবীজি বলেছেন মরে গেল তো আমলের দুয়ার বন্ধ, তিনটা বাকি থাকে। সন্তান যখন দোয়া করে কবুল করে কে? ওই সন্তান রাখছেন নি? নাই, নাই, নাই রে। টাকা, ও টাকা, কি হবে? কি হবে? প্রতি মাসে মাসে টাকা দেয়, খুলনা বিশ্ববিদ্যালয় পড়ে, ফুচকা খায় মাইয়ে করে নিয়া,
চারপাশে চারজন ফুলপরি, নীলপরি, লালপরি, মাঝখানে উনি দেবতা হয়ে বসে রয়েছে। কোনটারে ভালোবাসে, কোনটারে সময় দেয় বুঝা মুশকিল। আপনি না গরুর দুধ বেচে টাকা দেন, কই কাকু খবর কিতা বুঝছেন না নি? খবর আছে, বালাই বালাই বইলা গেলাম। তেলে পরে সিলেট, ঢাকা, রাজশাহী প্রতিদিন খোঁজ নেয়। আপা খাইছো, পড়ছো, ক্লাসে গেছো? একটা বার বলে না তোরে যে কোরআন শরীফ পড়ানো শিখাইছিলাম, কোরআন পড়ছো, নামাজ পড়ছো, ইসলামের কাজ করছো? কই এইটা যখন ডিসি হবে পুরা জাতিরে শেষ করবে, কেমনে দিনের ভোট রাতে হয় তার প্ল্যান করবে। এই ডিসিরাই তো তাই করছে, এই আর্মি অফিসাররা তাই করেছে, এই পুলিশ অফিসাররা তাই করেছে। একটাও আলেম না, একটাও কথা কয় না কে? ওই নিয়ে হক কথা বলবেন, আপনার কি অত ভয় লাগে নাকি? আমি কি ভয় করে বলতেছি? মানুষ কয়বার মরে? ইমানদার একবার মরে, বেঈমান বারবার মরে। আমরাও যেদিন রওনা দিছি এই পথে, সেই দিন থেকে গুড বাই, বিদায়। ওই ওই আল্লাহ, আল্লাহর জন্যই কথা, কাউরে খুশি করার জন্য। কে খুশি হইলো আর কে না হইলো, এক মাহফিল থেকে যাইতেছি, পুলিশ অফিসার বলে স্যার আজকে খুব কঠিন কঠিন কথা কইলেন, আপনারা সরল সরল হয়ে গেলে সরল সরল উত্তর পাইবেন। হম কেমনে আপনার বিবেকে সাই দিল না, বিবেকে সাই দিল না, কেমনে আপনি দিনের ভোট রাতে নিলেন? সিলটা তো আপনিই মারছেন। হ্যাঁ তো বলবেনই, এখন আমরা তো ধরা খাওয়া, কোনো গতি নাই। কে মারছে, কারা মারাইছে, কারা সুযোগ দিচ্ছে? এইটা কি সুস্থ? এইটা কি সুন্দর? এটা কি পবিত্র? এটা কি ইনসাফপূর্ণ? এটা কি সঠিক? এটা দান তুয়াতুল আমানাতিল আহলিহা, আল্লাহ পাক যার হক তারে ফিরিয়ে দিতে বলছে। এটা হলো আল্লাহর আয়াতের সাথে গাদ্দারি, ঠিক কি না? আপনাদের কি আদর করবে? আপনাদের তো গালিই দিবে। বড় বড় অফিসার হয়ে বসে রয়েছে, কর কমিশনার। আমি যদি একজন প্রাইমারি শিক্ষকেরও যদি আয়কর না হয়, জরিমানা এবং জেল। আর উনি 1 কোটি টাকার আয়করকে 5 লাখ টাকা নিয়ে 10 লাখ টাকা বানাই দিছে। 5 লাখ জমা দিবে, 5 লাখ আমারে দাও, একটা মাপ। কত ইমানদার! দাড়িতে কোনো ঘাটতি নাই। এরা কিন্তু দাড়ি কাটে না, এই রকমের রাখে। আমি আমার নানারে নিয়ে অনেক আগে ঢাকার সাভারে জমি রেজিস্ট্রি অফিসে গিয়েছি, দেখলাম দাড়িওয়ালা দৌড়ে এভাবে কাগজ ফেলাই দিল। নানাই তো ভারী আশ্চর্য, করে এত দাগ নম্বর সবকিছু দেখলাম। মোহরির বলতেছে করছো কি, সমস্যা কি? হ্যাঁ, আমার কাগজ ফালাই দিল। তো এটা সে বলতেছে তার ছেলে তো আর্মি অফিসার, তার একটু ঠেলা আছে, একটু ঝামেলা আছে, আপনি বুঝবেন না। আমার কাগজ আমি বুঝবো না, তুমি আমার বুঝাও। কিছু চাই, একটু আগে নামাজ পড়িয়েছে, কপালে দাগ করছে, কি লম্বা দাড়ি, চাই কে? এই তো ভালো মানুষ। ওই রকম সবাই ভালো থাকে, টাকার কাছে একটু চায়। ওই সময় এখন থেকে অন্তত 20-22 বছর আগে, 24 বছর আগে হবে, 2024, তাহলে 97-98 দিকে ওই সময় 500 টাকা দিছে। এই নাই কয়ে ফালাই দিছে, 500 টাকাটা দিছে। আর আমি নরির সাথে সাথে গেলাম, দেখি ঠিক চিহ্ন দিয়ে। আমি বললাম কি, আপনি না বলছিলেন এখানে কিচ্ছু নাই, এই লাগবে এই লাগবে, 500 টাকায় একেবারে হয়ে গেছে। আমার দিকে হাত করে তাকাই গেছে। আমি তো তখন ইউনিভার্সিটিতে পড়ি। আমি বলছি শোনেন, আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, আপনার এই দাড়ি সুন্নাত আর আপনি করছেন হারাম, জবাব দিবেন আল্লাহর কাছে। আমার হিসাব আমি বুঝবো, তুমি টেনশন করিও না। শুনছেন নি? এগুলো হলো লেবাসদারি শয়তান। এটা রাখছে সাইনবোর্ড, নাম রাখছে হাজি ট্রেডার্স, ব্যবসা করে ধুমাইয়া 2 নম্বর। নাম রাখছে আল্লাহর নামে, আল্লাহর দাম গিয়া তেল নেন। ওই পাম্প থেকে তেল নিলে মিনিমাম 1000 টাকার তেলে 100 টাকা ঠকবে না। আমি যখনই তেল নেই 6000, 7000, 8000 টাকার তেল একসাথে ঢুকাই, জিজ্ঞেস করি বাইরে আজ কয় টাকা ঠকাইছে।
না, এখানে তো তেমন ঠকাই না। তেমন মানি তাইলে কতটুক ঠকাইছে? সব জায়গায়। কারণ আমি আমার পাওনাটা তো কেয়ামতে নেব। নেব না? এইজন্য আমি স্বীকারোক্তি আদায় করে যাই। ও মুখ দিয়ে যা বলছে আল্লাহ তা দেখছে, সাক্ষী থাকছে। আমার টাকা বেশি নিছে, আমারটা দানের সওয়াব। আর ও যে বেশি নিছে ওর সওয়াব আমি কিয়ামতে পাবো ইনশাআল্লাহ। আপনার টেনশন করেন না। পকেট থেকে যেটা নিয়ে গেছে চোরে ওটা আপনার দানের সওয়াব। ওটা কি? এই কথা কয় না কেন? ওইটা কি? ধানের সব চিন্তাই করে নিয়ে গেছে। মোবাইলটা 25,000, জানো গেল মালও গেল, নিয়ে দেয় দয়া করে ভিক্ষা চাইবো, বাচ্চা বিধবা হয়ে যাবে। দিছিনি? ও নিয়ে যাচ্ছে 2,000, আমি আঠাইছি 25,000, পুরো 25,000 টাকা দানের সওয়াব নিয়ে আমি ঘরে ঢুকছি। এ সুবহানাল্লাহর যে গতি! মাশাআল্লাহ। শেষ পর্যন্ত আমাদের তাকবীরটাই টিকে আছে। মানে কিছু যখন নাই, কালকে দেখলাম যে ওই যে ইন্ডিয়ারে ধাওয়াচ্ছে, তো সেখানেও দেখলাম জামাত ইসলামের স্লোগান দেয়। আমি কি কিরে তোর নারা তাকবীর বলে হিন্দু কো তারাও কে? জয় 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 জয়, এই, এই, কিছু কম এখানে নারায় তাকবীর, নারায় তাকবীর। আমি যা তুই কপাল তো দেখছো, সীমান্ত তো জামাত দখল করে ফেলাইছে। আপনারা দেখেন, ভিডিও আছে কিন্তু, দেখছেন না? আসলে কি জানেন, এই শব্দগুলো আমাদের চেতনার সাথে মিশে গেছে। নারায় তাকবীর বলতে দেয় না, বলতে দেয় নাই, কাউরেই দেয় না, মারতে 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 শেষ করে ফেলাইছে। ওরে সুবিধা! দিনে ভোটার কি, রাতে ভোটার কি, সামনে 41 সাল পর্যন্ত। আল্লাহ কয় থাম, ওটা 41, ওটা 24। ওটা কি হয়েছে নি? আল্লাহ আসেনি? এইটাই সত্যি, এটাই সত্যি। আমরা তো বুঝি না, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে, কবে আসবে। ও আমার মেয়াদ বাড়াইছে 7 বছর, কয় 41 সাল, আমার গতি কি হবে? হাত্তা ইযা ইসতাইআসার রুসুল وظنوا أنهم قد كذبوا حتى أتاهم نصرنا فنجي من نشاء। নবীদের সাথীরাও এইভাবে চিন্তা করতেছিল না, আল্লাহ মনে হয় ধোকা দেয়, নবী মনে হয় কি কয়, এটা উল্টা পাল্টা কি কয় রে। মানুষ যখন ত্যক্ত বিরক্ত হয়ে নিরাশ হয়ে গেছে, সন্দেহ খারাপ করতেছে, আল্লাহ কার দেরি করা যায় না। এবার আমি নিয়াত করলাম আমার গোলামদের আমি উদ্ধার করব। আমি আল্লাহ চাইলাম আমি আমার গোলামদেরকে পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে মুক্তি দেব যারে, ফানুজ্জিয়া মান নাশা, আমি আল্লাহ যারে চাইবো তারেই বাঁচিয়ে দেব। এটা আমার পরিকল্পনা। এই পরিকল্পনার কারণে ছোট্ট শিশুর হাতে জালিমের পতন হয়েছে, ঠিক কিনা? ছোট্ট ছোট্ট বাচ্চা, 6 বছরের বাচ্চা, গর্ভবতী নারী, ভিক্ষুক, এদের হাতে, এটা যে একটা আল্লাহর কারিশমা, এটা বুঝতে খুবই সোজা। কারণ যত বড় জালিম তার পতন গুলো হয় তত নিকৃষ্ট ভাবে। দেখেন, আব্রাহারে মারার জন্য আল্লাহ রাসূলের দাদা চাচার কোনো শক্তি লাগে না, লাগছে নি? উপর থেকে ছোট্ট পাখি যারা হজে যান এখন দেখেন এতটুক সাইজ, তোর পাওই বা কতটুকু, আর তার ভিতর আবার বুটের দানা বা কতটুকু, তাই দিয়েই তো শেষ করে দিল, তাই না? কথা কয় না? তো ফেরাউনরে শেষ করছিল কি দিয়া? পানিতে চাপা দিয়ে। নমরুদ রে ল্যাংড়া মশার জুতার বাড়ি, আবুল আহাব রে প্লেগ রোগ, আবু জেহেল রে সুইটা ছোট্ট 2টা বাচ্চারে দিয়া, আর নব্য ফেরাউন লেডি ভার্সন, এর নাম আল্লাহ। এর নাম কি? এর নাম কি? হ্যাঁ, তারা রক্ত দিয়েছে, এই রক্তের স্বপ্নের পুরুষদেরকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস ওয়াজিব করে দাও। এদের কারণে মাহফিলে অনুমতি লাগে না। এদের কারণে সত্যি তো বিএনপির কৃতজ্ঞ থাকা লাগবে। এই কারণে, এই শিশুদের কারণেই
বেগম খালেদা জিয়া আজকে মুক্ত। এদের কারণেই সারা বাংলাদেশে কোরআনের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে, ঠিক কিনা? আমি এই প্রসঙ্গে দুইটা কথা বলি, দয়া করে আপনারা অন্যভাবে নিবেন না। আজকে দেখছি বিএনপি জামাতের ভিতরে একটা দ্বন্দ্ব। কেন হবে? এই বিএনপি জামাত এরা যদি এক না থাকেন, এই বাংলাদেশে নিরাপত্তা থাকবে না। সমস্যা কোথায়? ভাই ভাই তো সমস্যা নাই, সমস্যা তৈরি করেন কেন? সমস্যা কি? আপনারা যদি দুই দলে ক্ষমতায় যান, অসুবিধা কোথায়? একজনে চায় আল্লাহর আইনের বাস্তবায়ন, তারাও তো লিখেছে, তারাও তো সংবিধানে আল্লাহর উপরে আস্থা নিয়ে আসছে। আমরা কি সাধুবাদ জানাই না? খালেদা জিয়া যতদিন ছিলেন সুস্থ সবল বাইরে, ততদিন পর্যন্ত তিনি জামাতের সাথে কোনো গন্ডগোল করে নাই। করছে? সেই ভাই বোনের সম্পর্ক এখন গন্ডগোল হচ্ছে কেন? লোভ দিয়া লাভ দিয়া এই জায়গা থেকে সরে আসেন, হারাম থেকে সরে আসেন, অন্যায় থেকে সরে আসেন। আপনাদের নেত্রীর জন্য আমরা দোয়া করি, সমস্ত মুসলমান দোয়া করে, আলেমদের জন্য যেমন দোয়া করে, খালেদা জিয়ার জন্য তেমনি দোয়া করে, সবাই মিলে ফ্যাসিবাদের বিরুদ্ধে দোয়া করে, ঠিক কিনা? ভাইরা আমার, তাইলে সন্তানকে হতে হবে মুত্তাকিদের নেতা। কি হতে হবে? কথা কই না, কি হতে হবে? একটা উদাহরণ নেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম কি? হ্যাঁ, এরা কি জান্নাতে যুবকদের কি সর্দার? আর আপনার ছেলে কি চাঁদাবাজের উস্তাদ? আপনি দোয়া করবেন তো গেছেন, জামাতের স্লোগান দিয়ে মনে করবেন ফেরদাউসে চলে গেছেন, তামসা পাইছেননি। সন্তান কই? সন্তান কই? সন্তান কোন পথে? সন্তান কার দলে? কিয়ামতের ময়দানে সন্তান তো আপনারে আটকাইয়ে দিবে। সন্তান বলবে, আল্লাহ বাপ মায়ের নিয়ে আসো, আমার হেদায়েত দেয় নাই, টাকা দিয়েছে, পরকালের ভয় দেয় নাই, নামাজ পড়ি নাই, আমারে মারে নাই, হালাল খাই নাই, আমারে ধমকাই নাই, জানতো মেয়ের সাথে সম্পর্ক আছে, জানতো ছেলের সাথে সম্পর্ক আছে, তবু আমারে বাধা দেয় নাই, প্রতিবাদ করে নাই, জানতো আমি ফেন্সিডিল খাই, তবু আমার ধমকায় নাই। আমি যদি বাবার শাসন পেতাম, আমি যদি মায়ের শাসন পেতাম, আমি তো নষ্ট হতাম না। আমার বাপ্পারে নিয়ে আসো, পাও দিয়া পারাবো, পাও দিয়া পারাবো, পাও দিয়া পারাবো। পাও দিয়া পারালে সম্মান বাড়ে না কমে? মনোযোগ দিবে সন্তান। আর যদি সন্তানটা নেককার হয়, আল্লাযীনা আমানু واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। আপনি যদি ইমানদার হন, সন্তান যদি ইমানদার হয়, সন্তান আপনারা একই পরিবারের জান্নাতে থাকবেন। জোরে কোন আল্লাহু আকবার। 5 মিনিট বসেন, কারণ বউর প্রসঙ্গ বাদ রয়েছে না, বলা লাগবে না? কারে নিয়ে বলবো? এই যে দুলা ভাইরা সব চলে গেলে তো দুনিয়ার কথা হবে। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আর জোরে কোন আল্লাহু আকবার। কিয়ামতের দিন যেদিন বিচার হচ্ছে, অবস্থা খারাপ, ভয়াবহ কাল। আল ইরা মারাদ্দিন মিন সাবিল, পালানোর পথ খুঁজতেছে, লুকানোর কোনো জায়গা পাচ্ছে না, মাথার উপরে সূর্য, ভয়াবহ অবস্থা। ওই সময় আল্লাহ ডাক দিয়ে বলতেছে, গোলাম এই ভয় করিস না, চিন্তা করিস না। সুবহানাল্লাহ। কি বলতেছে? কারে? গোলাম রে। কার গোলাম? আল্লাহর গোলাম রে।
জীবনভর তুই কোরআন মানছো, যা বলছি তাই মেনে নিয়েছো, তোর জন্য কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। শুনতেছেন? এবার আল্লাহ একটা ভয়াবহ রায়, সুখের রায় দিন। সেটা কি? উদখুলুল জান্নাতা, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তুমি তোমার বউকে নিয়ে মনের আনন্দে জান্নাতে ঢোকো। কারে নিয়া? স্ত্রীকে নিয়ে। ওয়াইফ, ওয়াইফ, ইংরেজি ওয়াইফ। কই ঢোকো? খুশি হন না চাচা? ওই আমার আকলিমার মায় আবার মন খারাপ। ও হুজুর, আল্লাহ দুয়াই মাপ চাই, ওর সাথে যেন আমার জান্নাতে দেখা না হয়। ওরে পাগল, সম্পর্ক তখন এরকম থাকবে না। তার চেহারাও সুন্দর, অন্তরটা আরো সুন্দর। সুবহানাল্লাহ। হিংসা নাই, বিদ্বেষ নাই, গীবত নাই, ঝগড়া নাই, শুধু জান্নাতি, শুধু নেককার, চাইলেই ভালো লাগে, মন ভরে যায়। সুবহানাল্লাহ। কারে নিয়ে জান্নাতে যাবেন? বেপর্দা, বেহায়া, মায়ের সতীন বানায়, ঘরে বোনের ঢুকতে দেয় না, বোনের 14 গোষ্ঠী বাতি, শুধু তুমি আর আমি একটা সোনার প্রেমের জান্নাত বানাই ফেলাবো। এইটা মায়ের দিলে খোটা দেয়। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। নবী তুমি বলো যা ব্যয় করবে ভালো, কিন্তু সবার আগে বাপ মা। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ। সবার আগে কে? আপনার বউ কি করে? বাধা দেয়। এই এই এই, তোমার মা বুড়ি, ওই 3,000 টাকা কেন লাগে? পান কি অত ছাগলের মতো খাওয়া লাগে? বলেন তো, কার পায়ের নিচে জান্নাত? আর বউর পায়ের নিচে কি? এই টাইপের বউ জান্নাতে যাবে মনে হচ্ছে। ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। আয়াতটা শোনেন। তোর কোন কোন বউ তোর শত্রু। কি কি কি? ফাহজারুহুম। সাবধান, সাবধান, সাবধান। চোখের বাণীতে ভুলো না কাকু। ইন্নাহু মিন কাইদিকুন্না, ইন্না কাইদাকুন্না আযীম। নাটক কইরা ভুলাই দিবে। কাম 12টা বাজাই দিছে। দোকান থেকে আইসেই কান্দোকা, আইজো কি করছো ক? কইরা কিচ্ছু কমু না, মাই তো বানাইছে, অত মরে গেছে। আজ তো বুঝতে পারছি আমার তোর গতি নাই। ওরে মরি না কা, ও আল্লাহ মরি না কা, মরণ দাও না কা, বাচ্চা রইছি কা। ও সকিনা, কান্দিস না, দয়া করে আল্লাহর দয়া কান্দিস না। কি হয়েছে ক? আল্লাহ কেটা নাটক। তুই সাবধান, ভুলিস না মায়ের পায়ের নিচে জান্নাত, জান্নাত থেকে সরিস না। এই কথা বলে না কা? তোর মা তোরে পেটে রাখছে, কষ্টের পরে কষ্টে রাখছে। অফিসালুহু ফি আমাইন। 2টা বছর তোর মা তোরে দুধ খাওয়াইছে, তোর মা খাওয়াইছে। আনিস কুরলি ওয়ালি ওয়ালিদাই। আমার শুকরিয়া করবি তো, সাথে সাথে বাপ মায়ের কৃতজ্ঞতা চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যদি কোন বউ বাপ মায়ের সেবায় বোনকে দান করবো, বউর অনুমতি নিয়ে। বউকে, বউকে আমি যখন পড়তে পারি না, আমার বোনের জমানো পয়সা আমাকে দিয়েছে। আমি যখন পড়তে পারি না, আমার ভাই কাপড় না নিয়ে আমারে কিনতে দিয়েছে। আমি যখন খেতে পারি না, আমার ভাই বোনের সাহায্য দিয়ে আমারে বড় করছে। 25 বছর পরে রঙ্গিলা বউ নিয়ে আসছি, ওটা তো দেখি মাকাল ভার, ও তো জাহান্নামে যাবে, আমার নিয়ে রওনা দিছে। ঠিক কিনা? ওই তোমার স্বামী যে চাচি চাকরি পাইলো, দোয়াটা কি তুমি করছিলে বিয়ের আগে? কোন নারী কি বিয়ের আগে দোয়া করছে আমার স্বামীর তুমি অমুক বানাইয়া দিও? এই কথা কর না কেন? হ্যাঁ? বাপের বন্ধু দোয়া করছে, মায়ের বান্ধবী দোয়া করছে, ভিক্ষুক নারী দোয়া করেছে, প্রতিবেশী দোয়া করেছে, করে নাই? হাজার দোয়ার ফসল আপনার রেজাল্ট। মেয়ে বলতেছে মা এবার কিন্তু আমারে এই 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 ঈদে কিন্তু না দিলে হবে না, বান্ধবীরে কেমনে সাইজে বুঝা যায়। আব্বা এবার কিন্তু সবার আগে নিউ মার্কেটে নিয়ে। হ্যাঁ রাখ মা, ওর বাইক তো বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর কয়দিন পরে চাকরি পেতে, আর কোনো দুঃখ থাকবে না। হ্যাঁ এবছর থাক। এরপরে খালি মেয়েটা একই দোয়া, আল্লাহ আমার ভাই একটা চাকরি দিও, আল্লাহ যেন একটা বড় চাকরি পায়। আব্বা বলছে কোনো অসুবিধা হবে না, আমাদের দুঃখ থাকবে না, আমাদের কষ্ট থাকবে না, সামনের ঈদে নাকি দিলে আমরা ভালো জমা দেবো। আল্লাহ 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 তুমি দিও 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 দিও। পরীক্ষা দিতে যায়, ভাই কই যাও?
পরীক্ষা দিতে, যা 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 যা, দোয়া করছি। দোয়াটা কে করছে? পৃথিবীতে বোনরা ভাইয়ের জন্য যত দোয়া করে, মা সন্তানের জন্য দোয়া করে, পৃথিবীতে এর চেয়ে কেউ কারোর জন্য দোয়া করে। দেখছেন বোনরে কি লাইছেন, মারছেন, রাগ করছেন, গলা ধাক্কা দিয়ে বের করে দিছে। এরপরে যাই ডাক দিয়ে সালেহা, এরে ভাই গলাটার পাইলাম না, বাইর হইয়া দৌড়াইয়া এসে গলা ধরিয়া ঝুইলা আধা ঘন্টা কাইন দেয়া চোখ মুছে ভাই মনে পড়ছে। এরপরে নিয়া সবচেয়ে বড় মোরগটা যাও, এটা শুধু ভাই আর বোনই সম্ভব। এই জন্য আল্লাহ কি বলছে, তোমার যে সম্পদ দ্বিতীয় পাওনা হলো ভাই বোনের জন্য। সুবহানাল্লাহ কোন আফিয়া মুআলিম হাক্কুন, এই সব ভালো কাজে বাধা দেয় যিনি, তিনি আমার প্রিয়তমা স্ত্রী। আল্লাহ কয় ওইটা তোমার জাহান্নামের নেত্রী, তুমি কোনো টেনশন করো না, বিনা হিসাবে জাহান্নাম। কি কথা কয় না কা? ওর ভিতরে ইমানে ঘাটতি আছে, আমানে ঘাটতি আছে, ইনসাফে ঘাটতি আছে। মুসলিমিন ওয়াল মুসলিমাত, ক্বানিতিন ওয়াল ক্বানিতাত, মুমিনিন ওয়াল মুমিনাত, মুসলিমিন ওয়াল মুসলিমাত ভাগ করে দিয়েছে আল্লাহ। জান্নাতে যদি যেতে হয় বোন আপনি শুনেন, মহিলারা আসেনি, আমি আগে কোন নাইকা, হ্যাঁ দুইবার স্লোগান দিয়ে আমার মাইকের ওদিকে নিয়ে গেছেন, আমি মহিলা বুইলা পুরুষ নিয়ে দৌড়েছি। জান্নাতে যেতে গেলে জিব্বাটাও নোয়ান লাগবে, মাথাটাও বিনয়ী করা লাগবে, গামছা দিয়া পেঁচাইয়া চিনো আমিও খান সাহেবের মাইয়া, একটা দিলে একটা দিব, একটা দিলে মানে স্বামী যদি দেখায় উনি কি কম আছে, উনিও দিবে লাগাইয়া, ওরে ভালোবাসা। এগুলো জান্নাতে যাবে না। জান্নাতি নারীরা কি বিনয়ী হবে, কে বলছে? সত্যবাদী হবে, দানশীলা হবে, দানশীলা, কৃপণ না, কৃপণ না। কি হবে? ধৈর্যশীলা হবে, ধৈর্যশীলা। কি হবে? ধৈর্যশীলা হবে, আল্লাহর ভয় ভীত হবে, আল্লাহর জিকিরকারী হবে, নামাজি হবে। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله। নেককার নারী নেককার পুরুষ একজন আরেকজনের সাহায্য করবে, ইমানদার পুরুষ ইমানদার নারী একজন আরেকজনের সাহায্য করবে, ভালো কাজে সাহায্য করবে। ছেলেরে গুছাই দিবে, বাবাই নিয়ে মসজিদে যাবে, মেয়েরে মাথায় হিজাব দিবে, বাবাই নিয়ে স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, মক্তবে যাবে, মা মেয়েরে সাজাই দিবে, মা মেয়েরে সতর্ক করবে, বাপ ছেলেরে সতর্ক করবে। দুনিয়া চিনাবে, আখিরাত চিনাবে, মাদ্রাসা চিনাবে, মসজিদ চিনাবে, মক্তব চিনাবে, তিলাওয়াত চিনাবে, কোরআন চিনাবে, আল্লাহ চিনাবে, আল্লাহর ভয় চিনাবে, আত্মীয় হক চিনাবে। নেকের পথে, কল্যাণের পথে, হকের পথে, ভালোর পথে, আলোর পথে দুইজনে মিলে গুছিয়ে গাছিয়ে এগিয়ে দিবে। নামাজ কায়েমে দুইজন, যাকাত দেওয়ায় দুইজন, আল্লাহর আইন যেখানে, রাসূলের আদর্শ যেখানে, স্বামী স্ত্রী নেককার নারী পুরুষ সেখানে, পরিবারটা গুছাইয়া যদি দিতে পারে, উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ, উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ। অবশ্যই আল্লাহ রহমত ওই পরিবারের উপরে, ওই নারীর উপরে, ওই পুরুষের উপরে রহমত করবে, পড়বে, পড়বেই। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, ঈমানদার নারী পুরুষের জন্য আল্লাহ ওয়াদা করেছে জান্নাত। তাইলে হতে হবে বিনয়ী, নামাজি, দানশীল, একজন আরেকজনের সাহায্যকারী। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, উনি আমার দোষ গোপন রাখবে, আমি ওনার দোষ গোপন রাখবো।
মায়ের কাছে ভালোটা বলবে, বাপের কাছে ভালোটা বলবে, স্বামীকে খাটে বসে সমাধান করবে। তোমার এই স্বভাবটা সুন্দর হয় নাই, এইভাবে ঝগড়া করলে মান ইজ্জত থাকে না, সন্তানদের সামনে এইভাবে কথা বললে আমাদের ইজ্জত থাকে না। আমরা তো জান্নাতে যাব, আমরা যদি জান্নাতে যাই আমাদের জান্নাতের প্যাকেজ লাগবে। আমাদের সন্তানটাকে গড়তে হবে। ঘরে ঢুকলে তুমি সালাম দিবা, সন্তানগুলো সালাম শিখবে। তুমি যদি ঝগড়াঝাটি করো, ছেলেগুলো পথ হারিয়ে যাবে, তাইলে আমরা নষ্ট হয়ে যাব, আমাদের জান্নাত ছুটে যাবে। এইভাবে করে স্বামী স্ত্রী মিল মহব্বত ভালোবাসার ভিতর দিয়ে জান্নাতের ঠিকানা খুঁজতে হবে ইনশাআল্লাহ। সর্বশেষ উদাহরণ এবং বিদায়, সেটা কি? সেটা হলো এই, একজন মায়ের কথা বলি। জিবরাইল আমিন এসে দেখে যে স্বামী স্ত্রী দুইজন বসে রয়েছে। জিবরাইল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, উনি কে? উনি তো আমার বউ খাদিজা রাদিয়াল্লাহু আনহা। কষ্ট হচ্ছে? এই 2 মিনিট 3 মিনিট শেষ। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আহ ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনারে, আপনার যে বউ বললেন কে? খাদিজা। আল্লাহ তাআলা সালাম দিছে, সুবহানাল্লাহ। এর সাথে আমার সালামটাও পৌঁছে দিয়েন, সুবহানাল্লাহ কয় না? ইয়া রাসূলুল্লাহ, আপনার বউর জন্য একটা সুখবর আছে। রাসূল কয় কি? আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায় রাখছে। একটু জোরে কোন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার গুণ কি? সব সম্পদ ইসলামের জন্য দান করে দিয়েছে, সুবহানাল্লাহ। স্বামীর জন্য রাত জেগে পাহারা দিছে, বিছানায় ঘুমায় নাই। রাসূল বলতেছে, খাদিজা, এত গভীর রাত, এখনো তোমাকে একবার ডাক দিলাম, দরজা খুলে দিলা? আল্লাহর বান্দি জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, যে বিছানায় আপনি নাই সেই বিছানা আমি কেমনে পিঠ লাগাই? আপনার জন্য অপেক্ষা করে আমি দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি। শুনছেন নি? শুনছেন? ঠিকানা কই? ঠিকানা কই? তার প্যাডে একটা মেয়ে হইছে। সে তো ওই যে পরিমণি না? কথা কয় না? পরিমণি না? দেখতে খুব সুন্দর, ভিতরে কিচ্ছু নাই। ইমান পরে কথা, কোরবানি দেয় ঠিকই আছে, কিন্তু বিয়া ছাড়া কয়জনের সাথে সম্পর্ক? আল্লাহ। তার যে মেয়ে, সে তো জান্নাতের নেত্রী, কি নাম? হ্যাঁ, তাহলে স্বামী জান্নাতের সুপারিশকারী, স্ত্রী জান্নাতি, মেয়েটাও জান্নাতের নেত্রী, নাতিরাও জান্নাতের নেতা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওইভাবে একটা জান্নাতি পরিবার যদি আমাদের হয়, তাহলে কি মন্দ হয়? আপনারা কি চান? আল্লাহর কাছে কি বলবেন? দেখি হাতগুলো তোলেন, বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। খুলনা আলিয়া কামিল মাদ্রাসা ৭৪তম বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী রজনীতে, গভীর রাতে তোমার কাছে হাত তুলে, যেই হাতে জান্নাতীদের আমলনামা উপহার দিবে, সেই হাত তুলে যেই জিহ্বা তোমার কাছে কিয়ামতে সাক্ষী দিবে, সেই জবান খুলে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, সামনের দিনগুলো তোমাকেই রব মেনে, রাসূলকে নেতা মেনে, ইসলামের জন্য জান দিয়ে, মাল দিয়ে আমি এবং আমাদের পরিবার আর বংশধর চেষ্টা করব। আল্লাহ, আমাদের তুমি অতীতের গুনাহ মাফ করো, নতুন শপথে আমাদের তুমি অটল রেখো, জাহান্নামের সমস্ত আমল থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে, হারাম সম্পর্ক থেকে, মনের কামনা থেকে আমাদের তুমি হেফাজত করো। আল্লাহ, মায়ের হক, বাবার হক, আত্মীয়র হক আদায় করার
তৌফিক দাও। পরিবার জান্নাতের জন্য আমলদার বানায় দাও। তোমার হক আদায় করে রাসূলের পথ ধরে জান্নাতে যাওয়া তৌফিক দাও। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। কথা আমার শেষ। সভাপতি সাহেব কিছু বলবেন, আর ওনাদের কিছু আনুষঙ্গিক কাজ আছে, 2-4 মিনিট মোনাজাত করবে। পরে উঠবেন না, মুসাফিরের দোয়া কবুল। বাংলাদেশের দোয়ার জন্য সিলেটে যায় সবাই। ইলেকশনের আগে কই যায়? সেই সিলেট থেকে দোয়া নিয়ে চলেই আসছে। টেনশন করেন না, বইয়া পড়েন ইনশাল্লাহ। এবার আপনি একটু চা দিন। হ্যাঁ, ছিল কি জানি। হ্যাঁ, বুঝছি।